এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা খবর, একটা ছবি বরং দেখাবো আপনাদের। ভোট মৌসুমে তীব্র গরমে পড়ছে বাংলা, আর গরম মানুষকে দিয়ে কি না করায় বলুন তো। গরমে প্রচার করতে গিয়ে প্রার্থীদের কেউ কেউ সুইমিং পুলে সাঁতার কাটছে, আবার কেউ অসুস্থও হয়ে পড়ছেন। আর এত কিছুর পর ভোট প্রার্থীদের প্রচারে কুকথা থাকলেও তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে কোনো কথা নেই। বদলে যাওয়া আবহাওয়ার জন্য জনপ্রতিনিধিদেরই কাঠগড়ায় তুলছেন পরিবেশ বিজ্ঞানী থেকে চিকিৎসকেরা। তারা কি বলছেন শোনাবো আপনাদের। এটা কিন্তু খুব একটা অ্যাবনর্মাল কিছু না, এবং এটা আমরা যে সারা বছর ধরে আমরা যে কর্মকাণ্ড করে আসছি, আমরা কিন্তু প্রকৃতির বিরুদ্ধেই যাচ্ছি, আমরা নেচারের এগেনস্টে যাচ্ছি। বৃক্ষচ্ছেদন হচ্ছে আরবানাইজেশনের জন্য। সুতরাং এই যে ব্যালেন্সটা, জল, গাছপালা, বৃষ্টিপাত বা ঠান্ডা প্রভাব, এই কিন্তু গাছপালা কিন্তু টোটাল জিনিসটা মেনটেন করে, প্লাস এর সঙ্গে জলের একটা বিরাট রিলেশন আছে। সুতরাং এই টোটাল জিনিসটা আমরা কোনো জলভাণ্ডার যে আমরা স্টোর করবো, রিস্টোরেশন অফ সারফেস ওয়াটার বডিজ, আমরা এইসব বেসিক জিনিসগুলোকে কিন্তু ভুলে গেছি। প্রকৃতির এগেনস্টে গেলে তো প্রকৃতি তো একটা বদলা নেবেই। নির্বাচনে আমি এটাই বলবো, যারা প্রার্থী হবেন তারা এক হাতে হাত নাড়ুন আর এক হাতে ফল খান। আর তারা তো জানছেই ভালো করে, বা তারা জানেনি কত গাছ কাটা হয়েছে, কত পুকুর ভরাট করা হয়েছে, তারপরে তারা ভোট চাইবেন এই তাপমাত্রায়। তাদেরও তো ভোগান্তি আছে, হয়তো 5 বছর বাদে বাদে হয়, হয়তো 5 বছর নাও হতে পারে, 4 বছর বাদে বাদে হতে পারে, কিন্তু এইটা তারা তো আর কিছু এটা বুঝছে না। কিন্তু তাদের ক্ষেত্রেও বলবো, তারাও সাবধানে থাকুন, ফলমূল খেয়ে থাকুন, আর ছাতা নিয়ে থাকুন। আর অনেকে আবার 65 ঊর্ধ্ব আছে, 60 ঊর্ধ্ব আছে, তারা যেন হাঁটতে না যান। ওই হাঁটতে গেলে কিন্তু বিপদ আসতে পারে। তারা গাড়িতে চড়ুক, এমনি তারা গাড়িতে চড়েন, নির্বাচনের সময় আরেকবার গাড়িতে চড়বেন, মানুষ তাদের দেখবে, আমরা তাদের দেখে খুশি হব, এটাই হচ্ছে ব্যাপার। অবাক হচ্ছেন? আমি তো অবাক হই না। ভোট যারা প্রচারে বেরোন তারা খালি তাদেরকে ভোট দেওয়ার কথাটাই বলেন, আর যেগুলো বলেন তার কতটা কি হয় আমার জানা নেই। অনেক কথাই শুনি। আলটিমেটলি দেখুন, সবাই যদি সদিচ্ছা থাকতো তাহলে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হতে পারত। যারা এই ভোটের জন্য ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন, তাদের তো আমার মনে হয় যতটা খেয়াল রাখতে হবে, যাতে খুব সোয়েটিং হলে সেই অ্যামাউন্ট অফ মানে ওয়াটার ইনটেক হয়, যেন সঙ্গে একটু সল্ট, এবং তারা যতটা পারবেন রোদটাকে অ্যাভয়েড করবেন। আমরা যখন এই বিশ্ব পরিবেশ দিবস এইসব অনুষ্ঠান করি, তখন এই মন্ত্রী, সেনাপতি, রাজনৈতিক নেতা তারা গলা কাঁপিয়ে শির ফুলিয়ে অনেক কথা বলেন এই পরিবেশ দূষণ নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের কারোরই এইটা এজেন্ডার মধ্যে নেই। তার কারণ যেভাবে গাছ কাটছে বা বায়ু দূষণ যেভাবে পশ্চিমবঙ্গে বাড়ছে, এবং সেই সঙ্গে জলাভূমি বোঝানো হচ্ছে এই প্রমোটিংয়ের জন্যে, সেই সঙ্গে আমাদের মানে ইকোলজিক্যাল ব্যালেন্স যেগুলো নষ্ট হচ্ছে, মানুষ যেরকম সে সেরকমই শাসক পায়। আমাদের পশ্চিমবঙ্গ অত্যন্ত বা গোটা ভারতবর্ষ হয়তো আমরা সবাই কিন্তু এই ফর্মুলায় পড়ি। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো সরাসরি সৌরভের সঙ্গে। সৌরভ, আমরা শুনছিলাম যারা চিকিৎসকরা রয়েছেন এবং সমাজের বিশিষ্টরা রয়েছেন, বিশিষ্টজনেরা রয়েছেন, তারা এই যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে এই পলিটিক্যাল লিডাররা, রাজনৈতিক যারা প্রার্থীরা যারা রয়েছেন, তারা কেন এই নিয়ে প্রচার করেন না, এই নিয়ে কেন মুখ খোলেন, অন্তত একটা ভাইটাল বিষয় নিয়ে সামনে রাখছেন এবং প্রশ্ন তুলছেন? দেখো তন্নিষ্ঠা, সেটাই প্রশ্ন। 4ই জুন লোকসভা ভোটের ফলাফল বেরোবে, আর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই রকম একটা আবহাওয়া এবং সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও যখন 40 ডিগ্রি ছুঁই তাপমাত্রার পারও প্রার্থীরা নিজেরা কাহিল হয়ে পড়ছেন, তাদের হাঁসফাঁস অবস্থা, কিন্তু তারপরেও একটা গার্ডেন রিচ কেন হয় সেই বিষয়ে তারা সরব হন না। কি শাসক কি বিরোধী, কারোর মুখেই কিন্তু পরিবেশ নিয়ে যে গঠনমূলক যে প্রচার, যে প্রতিবাদ গড়ে তোলা, সেই বিষয়টা কিন্তু দেখা যায় না। গার্ডেন রিচের পরেও আমরা রাজারহাটে দেখি, সেখানে দিব্য জলাশয় বোঝানো হয়, এবং সংবাদ মাধ্যম না পৌঁছলে সেখানে জলাশয় রেস্টোর হয় না, এবং পরবর্তী ক্ষেত্রে সেখানকার যারা জনপ্রতিনিধি আছে তারা এই তর্কটা জিইয়ে রাখেন যে ওটা নিচু জমি নাকি আদৌ জলাশয়। তুমি বুঝতেই পারছো যে কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে, কেন এপ্রিলের গোড়ায় গিয়ে 40 ডিগ্রি ছুঁই তাপমাত্রা, কেন সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না, যে পরিস্থিতিতে মে মাসে গোটা ক্যালেন্ডার থেকে একটা মাস উধাও হয়ে গেছে, তারপরেও হুঁশ ফিরছে না। সেখানে
কলকাতা পুরসভার মেয়রকে অসহায় অবস্থায় বলতে শোনা যায় বেআইনি নির্মাণ নিয়ে ভাঙার প্রশ্নে। ফলে সব মিলিয়ে কিন্তু ভোট প্রচার যারা ভোট প্রার্থী তাদের উপর চাপ বাড়াচ্ছেন পরিবেশবিদরা, তাদের উপর চাপ বাড়াচ্ছেন চিকিৎসকেরা, তাদের উপর চাপ বাড়াচ্ছেন নাগরিক সমাজ, তরুণ প্রজন্মের ভোটার তারাও কিন্তু চাপ বাড়াচ্ছেন। তারা যেটা বলছেন ভোটের মুখে অত্যন্ত একটা ভাইটাল পয়েন্ট যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে কেন জনপ্রতিনিধিরা এগিয়ে আসেন না, কেন সেটা নিয়ে প্রচার হয় না, কেন সেটা নিয়ে পদক্ষেপ হয় না, সমস্তটা নিয়ে প্রশ্ন উঠছে। এই নিয়ে তরুণ প্রজন্ম কি বলছে আপনাদের শোনাই। ভোটের সময়টা শুধু ভোটের সময়ই থাকবে, পরিবেশে আমাদের সবাইকে বাঁচতে হবে সারা জীবন। ভোট সারা জীবন বাঁচাতে পারবে না, তো অক্সিজেনটা পরিবেশ থেকেই নিতে হবে, তাই পরিবেশকে বাঁচানোটা আমাদের সব থেকে আগে কর্তব্য। আমি বলবো ভোট প্রার্থীদের উপর মানে এতটুকুই আশা, যাতে তারা শুধু এই ভোটের সময়টুকুতেই নয়, এই ভোট পেয়ে যারা যে দলই আসুক না কেন, আমরা চাই যাতে কাজ হোক। সেই কাজটা যদি প্রপার ওয়েতে হয় তাহলে আমরা সমস্ত দলকে মাথা পেতে মেনে নিতে আগ্রহী। মানে মনিটরিংটা কিন্তু খুবই কম, সেটা এই এখন দুয়ারে দুয়ারে কিছু যেই আসছে যে এখন কেমন চলছে কেমন না চলছে, এটা সারা বছরের জন্য খুব প্রয়োজন। কয়েকটা মাসের জন্য থেকে সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি সারা বছরের জন্য, সেটা খুবই প্রয়োজন। আমরা যদি ঠিকমতো যদি প্রকৃতিটাকে মেনটেন না করতে পারি এবং সেটা যদি লোকের মুখে যদি প্রচার না করতে পারি, এই জল নষ্ট করার কথা এতক্ষণ বলা হলো, গাছ কাটার কথা হলো, এগুলো কি হচ্ছে এন্ড অফ দ্য ডে তো আমাদের শরীরের উপরেই প্রভাব পড়ছে এবং প্রকৃতিতে প্রভাব পড়ছে, সেটা আমরা ফলভোগ করতে পারছি।